আরও একটা জিতা ম্যাচ হাতছাড়া করলো বাংলাদেশ। বাংলাদেশের দায় এখানে যদি বলি 30%, 70% দায় ছিল আমাদের এই ম্যাচের রেফারির, আর কোনো অংশেই আমাদের কোচের দায়ও কম ছিল না। এই ম্যাচটা বাংলাদেশের যত রকমই ফাউল করছে, বাংলাদেশকে কোন ধরনের ফাউল দেওয়া হয়নি। আর বাংলাদেশের যদি অপোনেন্ট টিম হংকংয়ের যদি হালকা একটু বাতাসও লাগছে, তারপরেও হংকং টিমকে পেনাল্টি তারপরে ফাউল দিয়ে দেওয়া হয়েছে। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শুধুমাত্র হংকং ছিল না, এই ম্যাচে আমার মনে হয় বাংলাদেশের প্রতিপক্ষ ছিল রেফারিও। আর বাংলাদেশের কোচ তো বাংলাদেশের প্রতিপক্ষ অলওয়েজই থাকে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। ফাহমিদুল কোনোভাবেই শেষ 25 মিনিট খেলার মতো প্লেয়ার না। আমার মনে হয় ফাহমিদুলকে রেফারি প্রথম অর্ধে নামায় নেয়, তারপরে হাফ টাইমের পরে ইজিলি নামাই দিতে পারত। আর কোনোভাবে জায়ানকে উঠানো ঠিক হয় না। আমাদের লেফট সাইডের জায়ান ইজ বেস্ট, রাইট সাইডে থাকা উচিত ছিল ফাহমিদুল। রাকিবের খেলাটাও ভালো হয়েছে, কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ছিল রেফারি। এই যে কোনো বাংলাদেশের যতভাবে ফাউল করছে, এই যে হালকা ফেদার টাচ লাগছে সঙ্গে সঙ্গে ফাউল। আর কি বলবো, রেফারির অপোনেন্ট ছিল। আর বাংলাদেশে কিছু ভুল আছে। ফাহমিদুল একটি ইজি গোল মিস করছে, সাদুদ্দিনের ক্রস থেকে একবারই মুখে পেয়ে গেছিল বাংলাদেশ, কিন্তু ফাহমিদুল সেখানে টাচ করতে পারে নাই, সে একটা ভুল ছিল। আর কিছু ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশ বল নিয়ে উঠতে গেছে, বাংলাদেশকে ফালা দিছে, তারপরও রেফারি কোনোভাবেই কোনো ধরনের সংকেত দেয় নেই, কোনো ধরনের ফাউল দেয় নেই। এটাও বাংলাদেশের বিপক্ষে কাজ করছে। আর বাংলাদেশের আজকের পাসিং অ্যাকুরেসিটা ছিল দারুণ। বাংলাদেশ প্রচুর পরিমাণে পাস খেলছে, তবে সবচেয়ে বড় বিষয় ছিল বাংলাদেশ নিজেদের অর্ধে তফু আর তারেক, বিশেষ করে তারেক আজকে কয়েকবার স্লিপ খেয়ে পড়ে গেছে। একটা পেনাল্টিতে তো তারেকের স্লিপ খেয়ে পড়ে যাওয়ার কারণে হয়েছে। বাংলাদেশ আজকে যে পরিমাণ স্লিপ খেয়ে পড়ছে, তা বিশেষ করে তারেক কাজী একটা ম্যাচে এরকম স্লিপ খেয়ে পড়লে আসলে এরপরে এই যে দেখেন এই গোলটা কি সুন্দর একটা গোল, ইজি গোল মিস করে ফেলছে বাংলাদেশ। এই যে বাংলাদেশ কবে যে শিখবে। আজকের ম্যাচটাও বাংলাদেশের ইজি ম্যাচ হাতছাড়া হয়ে গেছে। আর হামজা চৌধুরী আজকেও তার বেস্টটা দিছে, সমিত সোম বেস্টটা দিছে, কিন্তু কোচের ট্যাকটিক কোথা যেন সে সাদুদ্দিন ছাড়া বুঝে না। তবে আজকে সাদুদ্দিনের একটি ক্রস ছিল দুর্দান্ত, সাদুদ্দিনের ওই ক্রসটা যদি ফাহমিদুল টাচ দিতে পারতো তাইলে একটা গোল পেয়ে যেত আর বাংলাদেশ জিতত। আজকে এই যে দেখেন বাংলাদেশ পড়ে গেছে, এরপরও কোনো ধরনের ফাউল নেই, খেলা চলতেছে। অথচ যদি বিপক্ষ দলের একটুখানি বাংলাদেশের গায়ে লাগতো না, শুধু পড়ে গেছে, নগদে ফাউল। আজকের এই ম্যাচটা এই যে দেখেন এই বলটা কালেক্ট করবে কোনো প্লেয়ার নেই। প্রচুর পরিমাণে বল দ্বিতীয়ার্ধে বাংলাদেশের অর্ধে ছিল, বাংলাদেশের কাছে ছিল, বাংলাদেশ এগুলোকে কাজে লাগাইতে পারে নাই। এই যে দেখেন প্রচুর পরিমাণ সময় বল ছিল, কিন্তু নাম্বার 9-এর যে একটা অভাব, এই অভাবটা আজকে বাংলাদেশকে 100% ভুগিয়েছে। এই যে এই ক্রসটা কি সুন্দর একটি ক্রস, করলেই গোল। এটা নাম্বার 9 থাকলে এটা এখানে গোল, ইজি গোল হইতো। এই যে দেখেন বাংলাদেশ বল দিছে সামনের দিকে, কিন্তু বল গেছে পিছন দিকে। এই ধরনের ভুলে যে বাংলাদেশ কত গোল খেয়েছে এই পর্যন্ত তা গুণে শেষ করা যাবে না। এই যে বাংলাদেশের যতগুলো অ্যাকুরেসি ছিল, সব অ্যাকুরেসি মূলত পেয়েছি হামজার কাছ থেকে। যদিও হামজা আজকে 1-2টা ভুল করছে, আমার কাছে মনে হয়েছে একটা হাই ইন্টেন্সিটি খেলার মধ্যে একক নৈপুণ্যে কখনো ম্যাচ জিতা যায় না, এখানে একটি টিম এফার্ট লাগে। আজকের এই ম্যাচটা জিতা ম্যাচ ছিল, যদিও বাংলাদেশ কার্যত এই আজকের ম্যাচ দিয়ে ছিটকে গেছে, কিন্তু বাংলাদেশের আজকে সুযোগ ছিল, বারবার সুযোগ হারিয়েছে। আমি বলবো এই ম্যাচ কোনোভাবে হংকং ভালো খেলে নাই, হংকংয়ের চেয়ে ঢের ভালো খেলেছে। বাংলাদেশের কাছে আজকে বল পার্সেন্টেজ ছিল, এই যে দেখেন ইজি একটা বল, এই যে বলটার কথাই বলছিলাম, সাদুদ্দিন ক্রস করছে, ফাহমিদুল মিস করছে, ইজি গোল মিস করে ফেলছে বাংলাদেশ। এই গোলটা করলে বাংলাদেশ তখনই 1-1 সমতায় আসতো, লাস্টের ওই গোলটা দিয়ে বাংলাদেশ 2-1 আজকে জিততে পারতো। খুব আজকে হাই ক্রাউড, ওদের
হোম অ্যাডভান্টেজ, ওরা হোম অ্যাডভান্টেজটাই নিয়েছে। তো বাংলাদেশ কোনোভাবেই, যে দেখেন কি সুন্দর একটা বল ছিল, ফাহমিদুলের একটু ডেপ টাচ, এই যে সাদুদ্দিনের ক্রস, ফাহমিদুলের একটুখানি টাচ হলেই গোল। এখানে আর কোনোভাবেই গোল আটকানো ছিল না। যদিও ফাহমিদুলের একটা অ্যাসিস্ট আছে আজকে, তারপরেও ফাহমিদুলের এই ভুলটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর ওরা যে পরিমাণ সময় ক্ষেপণ করছে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। ওরা যে পরিমাণ সময় ক্ষেপণ করছে, একটা ক্রস, রেফারি এখানে লাল কার্ড হয় না, এখানে একটা হলুদ কার্ড হওয়া যায়, কিন্তু রেফারি এখানে লাল কার্ড দিয়ে দিয়েছে। কিন্তু আজকে 99% আমি দোষ দেব রেফারির। তারপর রেফারির দোষ, আমরাও ভুল করছি, আমাদেরও কিছু ভুল আছে। আমরা 2-3টা গোল ইজিলি করতে পারতাম, অন্তত আরও একটা গোল তো করতে পারতামই। আমার মনে হয় একটা কেন 2-3টা গোল হইতো। হামজা চৌধুরীর একটা গোল মিস হয়েছে, ফাহমিদুল তো একটা ইজি গোল মিস করে বসছে। এই ধরনেরগুলো আমাদেরকে সারা জীবন পোড়াবে। আর আমাদের উচিত এখনই এর সলিউশন। আর আমাদের যে বিশ্ববিখ্যাত কোচ টাকলা ক্যাব্রেরাকে এখনই সময়, আজকের পরে আর দলের সাথে ক্যারি না করে ওখান থেকে বিদায় দেওয়া উচিত। আজকের ম্যাচটা টাকলা ক্যাব্রেরার কারণেও আমরা হারছি, কারণ টাকলা ক্যাব্রেরা আমাদের এখন পর্যন্ত ম্যানেজমেন্ট করতে পারে না। কখন কাকে খেলাবে, কখন কাকে নামাতে হবে, এটাই বুঝে না। সে শুধু বুঝে তার পছন্দের প্লেয়ারকে ফেলাবে। আজকে সাত কোনোভাবে 90 মিনিট খেলার যোগ্য প্লেয়ার না, এটা 100%। কিন্তু কি জানি হইলো বুঝতে পারলাম না। তবে আজকে আমাদের তপু বর্মনের অনেকগুলো সেভ ছিল যেগুলো চোখে লাগার মতো ছিল। এই সেভগুলো বাংলাদেশ কাছে বাঁচিয়ে দিয়েছে 2-3টা গোল থেকে। আর দেখেন, এই যে আমাদের প্লেয়ার, এই একটা কাট খেয়ে এলো ফাহমিদুল। এটা কাট খাওয়া যায়, কারণ হচ্ছে ফাহমিদুলের এখানে একটা রেফারি একবারই পিছনে ছিল, রেফারি ক্লিয়ারলি দেখছে ফাহমিদুল ফাউল করছে। তো ফাহমিদুলকে এখানে এই যে ফয়সাল আহমেদ ফাহিমকে নামানো হয়, ফয়সাল আহমেদ ফাহিমকে নামানোর পরে এখানে গোলটা হবে। ফয়সাল আহমেদ ফাহিমের ক্লিয়ার থেকে ফাহমিদুল হেড করবে, হেড করার পরে সে গোলটা পেয়ে যাবে বাংলাদেশ। সেখানে রাকিব শেষ তার টাচটা দিবে, দেওয়ার পরেই গোলটা হয়ে যায়। এখানে আজকে ফয়সাল আহমেদ ফাহিমকে এখানে নামানোটা ঠিক আছে, কিন্তু ফয়সাল আহমেদ ফাহিম কখনোই 90 মিনিট ধরে খেলার মতো প্লেয়ার না, এটা বুঝতে হবে কোচকে। ফয়সাল আহমেদ ফাহিম 90 মিনিট খেলবে, 90 মিনিট খেললে এটা আসলে তার কতটুকু ইমিউনিটি আছে কিনা সেটা